আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ শামি কাবাব রেসিপি। এই বিফ শামি কাবাব পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। বিফ শামি কাবাব বানানোর জন্য আমি 1 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। খেয়াল রাখতে হবে এটার সাথে যেন হাড় চর্বি না থাকে। মাংসগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। এটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রতি 1 কেজি মাংসে 250 গ্রাম ছোলার ডাল দিতে হয় কাবাব বানানোর জন্য। এবার আমি একটা প্রেসার কুকারে সবগুলো মাংস দিয়ে দিব। তারপর দিব ডাল। এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 3টা ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ, 1টা তেজপাতা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 3 টেবিল চামচ রান্নার তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা হালকা করে এর উপর দিয়ে দিব। তারপর চুলাটা অন করব। ফিরে এসেছি 5 মিনিট পর। মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি মাংসটাকে একটু কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু পানি অ্যাড করব। তারপর নেড়েচেড়ে দিব। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 12 থেকে 15টা সিটি দিয়ে নিব। বেশি করে সিটি দিলে মাংসটা অনেক সফট হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা প্যানে ঢেলে দিব। মাংসের মধ্যে যে অতিরিক্ত পানি আছে, এখন আমি সেটাকে জাল করে শুকিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি এখানে আরেকটু লবণ দিব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিনিট 10 জাল করার পর মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নেব। মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি মাংসের মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম, এখন সেগুলো তুলে ফেলে দিব। এবার আমি একটা ব্লেন্ডারে মাংসগুলো ম্যাশ করে নেব। আপনারা চাইলে শিলপাটা দিয়েও এটা করে নিতে পারেন। আমি মাংসগুলো এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3টা কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, কিছু পুদিনা পাতা কুচি। আপনারা ধনেপাতা কিংবা পুদিনা পাতা খেতে পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। প্রথমে আমি একটা ডিম দিব, পরে লাগলে আরো ডিম দিব, আর যদি না লাগে তাহলে দিব না। আর দিব কিছু লেবুর রস। এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আমার সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা দিয়ে সুন্দরভাবে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে, তাই আর ডিম দেবার প্রয়োজন নেই।
এবার আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিব। তারপর সুন্দর করে কাবাবগুলো তৈরি করে নিব। তেল লাগানোর ফলে কাবাবগুলো হাতের তালুতে লেগে যাবে না। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু কাবাব সংরক্ষণ করব। এজন্য আমি একটা বক্স নিয়েছি। এই বক্সে কাবাবগুলো এভাবে এক লেয়ার করে রেখে তার উপর একটা টিস্যু দিব। তারপর আবার একটা লেয়ার দিয়ে দিব। এতে করে কাবাবগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এভাবে কাবাবগুলো একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে ৩-৪ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার আমি কাবাবগুলো ভাজার জন্য একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবের এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো একটা টিস্যুর উপর তুলে নিব। এই কাবাবগুলো খেতে ভীষণ মজাদার। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।